সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফাইল নিয়ে আলোচনা করব, কিভাবে একটি ফাইল ওপেন করতে হয় এবং ফাইল থেকে কোনো কিছু রিড করতে হয়। প্রোগ্রাম ডট সি নামে একটি প্রোগ্রাম। ক্যাপিটাল লেটারে ফাইল, দেন পয়েন্টার দিয়ে একটি ফাইল ডিক্লেয়ার করব। ফাইলে টেক্সট ফাইল স্টোর করা আছে, তাই ক্যারেক্টার টাইপের একটি ভেরিয়েবল সি ডিক্লেয়ার করলাম। দেন if on file equal to f open, ফাইলটিকে ওপেন করার জন্য একটি বিল্ট ইন ফাংশন f open ইউজ করলাম। দেন ফাইলটির নাম ছিল, ফাইলটির নাম লিখব মাই ফাইল। কোন মোডে ওপেন করব সেটা লিখলাম। হোয়াইল লুপ ব্যবহার করেছি একটা একটা করে প্রত্যেকটা ক্যারেক্টার পড়ার জন্য। দেন প্রিন্ট এফ করে দেব, প্রিন্ট করে দেব ডাটাগুলো। ক্যারেক্টার টাইপ এখন ফাইলটি এফ ক্লোজ নামের ফাংশন ব্যবহার করে ফাইলটিকে ক্লোজ করে দেব। প্রোগ্রামটিকে রান করি, কিছুই আসতেছে না। মাই ফাইল ডট টিএক্সটি নামের ফাইলটি রিড মোডে ওপেন করলো, কিন্তু ফাইলটি ফাঁকা ছিল বিদায় ওখানে কিছুই আসেনি। আমরা এখানে কিছু লিখি। সেভ করলাম, এখন রান করি। টেক্সট ডকুমেন্টের লেখাটি কনসোলে দেখা যাচ্ছে, অর্থাৎ ফাইলটি রিড মোডে ওপেন করায় ফাইলটিতে টেক্সট ফাইলগুলো পড়া যাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে কনসোল থেকে ইনপুট নিয়ে ফাইলে লিখতে হয়। আমরা লেখাগুলো মুছে ফেলি, সেভ করলাম। একে আমরা রাইট মোডে ওপেন করতে হবে। প্রিন্ট এফ এর পরিবর্তে পুট সি নামের একটি ফাংশন ব্যবহার করতে হবে। গেট সি এর পরিবর্তে গেট ক্যারেক্টার নামে একটি ফাংশন ব্যবহার করতে হবে। দেন আমরা ওটাতে লিখতে পারবো। আমরা লিখি এখানে
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লেখাটি কনসোলে লিখেছিলাম। আউটপুট আবার যদি এখানে কিছু লিখি, আগের লেখাটি মুছে গিয়ে সেখানে পরের লেখাটি বসলো। কোড ব্লকস এক্ষেত্রে যে ঝামেলাটা করে, কনসোলে কোনো কিছু ইনপুট নেওয়ার পর এন্টার প্রেস করলে শুধু ডাটা অন করে ফাইলটিকে এন্ড করার জন্য Ctrl+Z দেন এন্টার চাপতে হবে, তাহলে ফাইলটি ক্লোজ হবে। আমরা দেখলাম কিভাবে একটি ফাইলে লিখতে হয় এবং ফাইল থেকে ডাটা রিড করতে হয়। এবার দেখব ফাইলের ডাটা না মুছে কিভাবে ফাইলে কোনো কিছু লেখা যোগ করতে হয়। ফাইলে কোনো কিছু লিখি আগে, সেভ করলাম। এই লেখাটা আগে থেকেই ফাইলের ভিতরে ছিল আমাদের, আমরা নতুন করে লিখব। আগের লেখাটি মুছে যাওয়ার পরে পরবর্তী লেখাটি রিপ্লেস হয়েছে, কারণ প্রোগ্রামটি ডব্লিউ বা রাইট মোডে ওপেন করা হয়েছিল। আমরা যদি এটাকে এফএন্ট মোডে ওপেন করি, আগের এক্সিস্ট লেখার সাথে নতুন লেখা যোগ হবে। দেন প্রোগ্রামটাকে রান করি। দুইটা লেখাই একসাথে পাওয়ার কথা, দুইটা লেখাই এখানে একসাথে পাওয়া যাচ্ছে। আমরা এখানে দেখলাম রিড, রাইট এবং অ্যাপেন্ড মোডে কিভাবে একটি ফাইল ওপেন করতে হয়। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালস দেখার আহ্বান রইল।